কলকাতা নিউজ টিভি থেকে প্রথমে হেডলাইন। ভাঙচুরে জড়িত সিপিএম ও বিজেপি, প্রতিবাদের মঞ্চ থেকে আরজিকর ভাঙচুর নিয়ে স্পষ্ট মমতা। সাধারণ মা বোনেদের আন্দোলনকে স্যালুট করি মমতা। আগামী রবিবার সকাল 7টা থেকে চলবে মেট্রো, কেন জেনে নিন। এত গুজব কেন, একটু ধৈর্য ধরুন। সাংবাদিক বৈঠক থেকে বার্তা দিলেন পুলিশ কমিশনার। আরজিকর থেকে শিক্ষা ও রেলের হাসপাতালে চালু হচ্ছে প্যানিক বাটন। বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি কলকাতা নিউজ টিভি সাবস্ক্রাইব করে রাখুন। গত 14ই আগস্ট মেয়েদের রাত দখল আন্দোলনের রাতে সাধারণ ঘরের মহিলাদের অংশগ্রহণের প্রশংসায় পাশাপাশি আরজিকরের ভাঙচুরের ঘটনায় সিপিএম ও বিজেপিকে দায়ী করলেন মুখ্যমন্ত্রী ও তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি। শুক্রবার ডোরিনা ক্রসিংয়ে দলের তরফে নেওয়া এক কর্মসূচিতে অংশ নিয়ে আরজিকর হাসপাতালের ভাঙচুরের ঘটনায় সিপিএম ও বিজেপির দিকে আঙুল তুলে মমতা বলেন, সিপিএম ও বিজেপি আরজিকর হাসপাতালে ভাঙচুর করেছে। ভাঙচুরে অংশ নেওয়া দুষ্কৃতীদের প্রসঙ্গে তিনি বলেন, রাত 12টার পর পতাকা হাতে ডিওয়াইএফআই ও জাতীয় পতাকা নিয়ে বিজেপি গিয়েছিল। তিনি বলেন, জাতীয় পতাকা নিয়ে গুন্ডাগিরি ক্রিমিনাল অফেন্স। ভাঙচুর প্রসঙ্গে এদিন তৃণমূল নেত্রী বলেন, ওরা গিয়েছিল সমস্ত প্রমাণ লোপাট করতে, ভুল করে 4 তলার বদলে 3 তলায় চলে গিয়েছিল। জীবনদায়ী ওষুধ লুট করেছে, সিসিটিভি ভেঙে দিয়েছে, বিরাট টাকার ক্ষয়ক্ষতি করেছে। বাম ও গেরুয়া শিবিরের দিকে প্রশ্ন ছুড়ে মমতা বলেন, দেবেন আপনারা এই টাকা? আরজিকরকে চিকিৎসক খুনের ঘটনায় এদিনও মমতা বলেন, আমি প্রথম দিন থেকেই বলে আসছি দোষীদের শাস্তি হোক। রাজ্য সরকার ফাঁসির পক্ষে, ভবিষ্যতে যাতে এইরকম ঘটনা না ঘটে সেই জন্যই ফাঁসির দাবি করছি। তিনি বলেন, মৃতের বাবা মা বলেছিলেন আমাদের উপর ভরসা আছে। একই সঙ্গে বামেদের সমালোচনা করে তার প্রতি আক্রমণের প্রসঙ্গ তুলে তিনি অভিযোগ করেন, রাজ্যে বিরোধী নেত্রী থাকাকালীন হাজরায় তাকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল। আরজিকরের ঘটনার পর সমাজ মাধ্যমে বিভিন্ন ফেক বা ভুয়ো খবর প্রসঙ্গেও এদিন সরব হয়েছেন তিনি। ভবিষ্যতে এই ধরনের খবর আটকাতে বা সাইবার ক্রাইম রুখতে রাজ্য সরকারকে কড়া আইন আনতে চলেছে, এদিন সেই ইঙ্গিতও দিয়েছেন তিনি। এদিন মৌলালি থেকে ধর্মতলা ডোরিনা ক্রসিং পর্যন্ত মমতার নেতৃত্বে তৃণমূল একটি মিছিল করে। মিছিলে একদিকে যেমন আরজিকর কাণ্ডে দোষীদের ফাঁসির দাবি তোলা হয়েছে, তেমনই ঘটনা প্রসঙ্গে বিজেপি ও সিপিএম এর চক্রান্তের অভিযোগে সরব হয়েছেন তৃণমূল সুপ্রিমো। দলীয় নেতা কর্মীদের নির্দেশ দিয়েছেন প্রতিটি ব্লকে এ বিষয়ে আন্দোলন গড়ে তুলতে। এর পাশাপাশি পশ্চিমবঙ্গের রাজ্যপাল নিয়েও সরব হয়েছেন মমতা। দাবি তুলেছেন তার বদলির। মমতার কথায় 9 জন রাজ্যপাল বদল হলেও বাংলায় হলো না। রাত দখল আন্দোলনে সাধারণ ঘরের মা বোনেদের যোগদানকে প্রশংসা করলেন মুখ্যমন্ত্রী ও তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি। তার কথায়, সাধারণ মা বোনেদের আন্দোলনকে স্যালুট করি, নিশ্চয়ই তারা তাদের ঠিক কাজ করেছে বলে আমার মনে হয়। আরজিকর কাণ্ডে দোষীদের শাস্তি ও মহিলাদের নিরাপত্তার দাবিতে গত 14ই আগস্ট রাতে রাজ্য জুড়ে সব জায়গাতেই যোগ দেন সাধারণ ঘরের মহিলারা। তাদের প্রতি শুক্রবার একথা বলেছেন মুখ্যমন্ত্রী। আরজিকর কাণ্ডে দোষীদের শাস্তির দাবিতে এই ঘটনা নিয়ে সিপিএম ও বিজেপি চক্রান্তের অভিযোগে এদিন মৌলালি থেকে ধর্মতলা ডোরিনা ক্রসিং পর্যন্ত মমতার নেতৃত্বে ডোরিনা ক্রসিং পর্যন্ত মমতার নেতৃত্বে একটি মিছিল আয়োজিত হয়। মিছিল শেষে বক্তব্য পেশ করতে গিয়ে একথা বলেন তিনি। এর আগে এই আন্দোলন নিয়ে তৃণমূলের কয়েকজন নেতা নানা রকম মন্তব্য করেছিলেন। কুণাল ঘোষ বলেছিলেন নাটক। আবার তৃণমূলের সাংসদ সুখেন্দু শেখর রায় নিজেই এই আন্দোলনকে সমর্থন জানিয়েছিলেন। এদিনের বক্তব্যে তৃণমূল নেত্রী ছিলেন আগাগোড়ায় আক্রমণাত্মক। বাম আমলে ঘটে যাওয়া একের পর এক নারী নির্যাতনের প্রসঙ্গ যেমন তিনি তুলে ধরেছেন, তেমনই তুলে ধরেছেন উত্তরপ্রদেশ, মণিপুর সহ দেশের অন্যান্য বিজেপি শাসিত রাজ্য মহিলাদের ওপর হওয়া বিভিন্ন নির্যাতনের ঘটনা। এই মামলায় কলকাতা পুলিশের ভূমিকা সম্পর্কে বলতে গিয়ে মমতা বলেন, ঘটনার পর আরজিকর হাসপাতালের পড়ুয়ারা পুলিশের কাছে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ময়না তদন্ত ও ভিডিওগ্রাফি নিয়ে যা যা দাবি করেছিলেন তার সব দাবি মেনে নিয়েছে পুলিশ। এর পাশাপাশি চিকিৎসক খুনে আরও যে বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী প্রশ্ন তুলেছেন সেটি হলো, রাত 3টা থেকে পরের দিন সকাল 9টা পর্যন্ত মেয়েটি কোথায় গেল, কেন সেই খবর নেওয়া হলো না। এদিন মমতা তাঁর দলের নেতাকর্মীদের নির্দেশ দেন শনিবার 17ই আগস্ট ব্লকে ব্লকে মিছিলের আয়োজন করতে, যে মিছিলে রাজ্যে বাম ও বিজেপির চক্রান্ত তুলে ধরার নির্দেশ দেন তিনি। আগামী রবিবার অর্থাৎ 18ই আগস্ট চলবে অতিরিক্ত মেট্রো। সেদিন সিভিল সার্ভিস পরীক্ষা রয়েছে, সেই কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হলো। WBCS পরীক্ষার্থীদের যাতে সেদিন কোনো অসুবিধা না হয় সেজন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মেট্রো সূত্রে জানানো হয়েছে, রবিবার দিনভর চলবে অতিরিক্ত মেট্রো। মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, সকাল 7টা থেকে সেদিন শুরু হবে মেট্রো পরিষেবা। অন্য রবিবার পরিষেবা শুরু হয় সকাল 9টায়। সেদিন পরীক্ষা রয়েছে, তাই 2 ঘন্টা আগেই শুরু হবে পরিষেবা। সকাল 7টা থেকে 9টা পর্যন্ত 8 ঘন্টা পর পর মিলবে মেট্রো। এরপর থেকে নির্ধারিত সময় অর্থাৎ 15 মিনিট অন্তর পাওয়া যাবে মেট্রো। রবিবার আপ ডাউন লাইনে 130টি মেট্রো চলে। এই সপ্তাহে চলবে 138টি। তবে পার্পল, অরেঞ্জ ও গ্রিন লাইন অর্থাৎ শিয়ালদা, সল্টলেক, জোকা, তারাতলা, হাওড়া, এসপ্ল্যানেড রূপে পরিষেবা বন্ধ থাকবে।
আরজিকর কাণ্ড নিয়ে উত্তাল রাজ্য দেশ, জায়গায় জায়গায় আন্দোলন, প্রতিবাদ। দোষীদের ফাঁসির দাবি জানিয়ে শুক্রবার পথে নেমেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তবে গত এক সপ্তাহ ধরে এই ঘটনাকে কেন্দ্র করে নানা তথ্য সামনে উঠে এসেছে বারবার। কলকাতা পুলিশের পক্ষ থেকে একাধিকবার বলা হয়েছে গুজব না ছড়ানোর জন্য। শুক্রবার সাংবাদিক বৈঠকেও সে কথা বললেন কলকাতার পুলিশ কমিশনার বেনিতো গোয়েল। এদিন তিনি বলেন, এই মুহূর্তে গোটা ঘটনা তদন্ত চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। তদন্তকারী সংস্থার উপর আস্থা রাখার কথা বলে পুলিশ কমিশনার বলেন, এত অধৈর্য কেন? তদন্তকারী সংস্থার উপর ভরসা রাখা হোক, কেন এই গুজব ছড়াচ্ছে? তারপরে বলেন, কেউ কেউ বলছেন পুলিশের মেয়েটির আত্মহত্যার কথা জানিয়েছিল পরিবারকে, সেটি সম্পূর্ণ মিথ্যে কথা। কেউ বলছেন 150 গ্রাম সিমেন্ট পাওয়া গিয়েছে। আমি জানি না এসব তথ্য কোথা থেকে পাচ্ছেন, সর্বত্র এই তথ্য ছড়াচ্ছে। আমি সবাইকে অনুরোধ করছি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তদন্ত চালাচ্ছে। আমাদের অফিসাররা সহযোগিতা করছেন, আমাদের বিশ্বাস এবং ধৈর্য রাখতে হবে। একই সঙ্গে 14 তারিখের রাতের হামলার ঘটনায় কার্যত দায় স্বীকার করে নিলেন বেনিতো গোয়েল। 14 তারিখ রাতে আরজিকরে কর্তব্যরত চিকিৎসকের ধর্ষণ এবং মৃত্যুর প্রতিবাদে পথে নামেন হাজার হাজার মানুষ। শহর এবং রাজ্য জুড়ে মধ্যরাতে চলে আন্দোলন, আর তার মাঝেই হামলা চলে আরজিকরে। এই ঘটনায় প্রশ্নের মুখে পড়ে পুলিশের ভূমিকা। এতদিন পুলিশ কমিশনার বলেন, স্বতঃস্ফূর্তভাবে কোনো জমায়েত হলে তা নিয়ন্ত্রণ করা তুলনামূলক কঠিন হয়। সেদিনের হামলার দুটি ভিডিও দেখান তিনি। তাতে দেখান কিভাবে বিপুল পরিমাণে মানুষ হাসপাতালে ঢুকছেন। তিনি বলেন, সারা শহর জুড়ে আন্দোলন থাকায় সর্বত্র পুলিশ মোতায়েন ছিল। আরজিকরেও ডিসিপি পর্যায়ে পুলিশ মোতায়েন ছিল, কিন্তু আন্দোলনে যে আচমকা হিংস্র হয়ে উঠবে তা পুলিশ আন্দাজ করতে পারেনি। একথা কার্যত স্বীকার করে নিলেন সিপি। জানান, ডিসিপি আহত হওয়ায় সাময়িকভাবে ছত্রভঙ্গ হয়ে যায় পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে সময় লাগে, সে কারণে 14 তারিখ রাতের হামলায় ঘটনায় এখনো পর্যন্ত মোট 25 জনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান তিনি। ইচ্ছে মতো রেলের হাসপাতালে ঢোকা বা বেরোনোর দিন শেষ। আরজিকর হাসপাতালে ঘটনা থেকে শিক্ষা নিয়ে এবার রেলের হাসপাতালে দরজা খোলা বা বন্ধ করার জন্য চালু হচ্ছে বিশেষ কিউআর কোড। সেই সঙ্গে জায়গায় জায়গায় থাকবে প্যানিক বাটন, যাতে বিপদে পড়লে ওই বাটন টিপে কর্তৃপক্ষ বা নিরাপত্তা কর্মীদের দৃষ্টি আকর্ষণ করা যায়। আরজিকর হাসপাতালের ঘটনা থেকে শিক্ষা নিয়ে হাসপাতাল সহ রেলের সমস্ত জায়গায় মহিলাদের নিরাপত্তার দিকে বিশেষ নজর দিয়েছে পূর্ব রেল। সেই নজরের পদক্ষেপ হিসেবে এই ব্যবস্থা চালু করতে চলেছে তারা। আপাতত শিয়ালদায় রেলের হাসপাতাল বিআর সিং এ এই ব্যবস্থা চালু করা হচ্ছে বলে রেলের তরফে জানানো হয়েছে। এ বিষয়ে শিয়ালদা ডিভিশনের ডিআরএম দীপক নিগম একটি বৈঠক করেন। বৈঠকে হাসপাতালের ডিরেক্টর চিকিৎসক এবং অন্যান্য আধিকারিকদের পরিস্থিতিতে বিষয়টি নিয়ে আলোচনা করা হয়। বৈঠকে মহিলা চিকিৎসক, নার্স, প্যারামেডিক্যাল স্টাফ এবং অন্যান্য কর্মচারীদের নিরাপত্তার দিকটি নিয়ে বিশদে আলোচনা করা হয়। সিদ্ধান্ত হয়েছে হাসপাতালের প্রতিটি কোণায় সিসিটিভি আওতায় নিয়ে আসা হবে, বাড়ানো হবে নিরাপত্তা কর্মীর সংখ্যা, চিকিৎসক সহ হাসপাতালে কর্মরত সকলের কাছে সচিত্র পরিচয়পত্র রাখা বাধ্যতামূলক করা হবে। একই সঙ্গে 2টি হেল্পলাইন নাম্বার চালুর সিদ্ধান্ত নিয়েছে রেল। বৈঠকে ডিআরএম প্রত্যেক আধিকারিককে নির্দেশ দ্রুত যাতে এই বিষয়গুলি চালু করা হয়। এ বিষয়ে রেলের এক আধিকারিক জানান, আপাতত শিয়ালদা ডিভিশনের বিআর সিং হাসপাতালে ব্যবস্থা চালু হলেও এই ডিভিশনের অধীনে রানাঘাট, নৈহাটি ও সোনারপুর সহ অন্যান্য যে হাসপাতাল আছে সেখানেও এই ব্যবস্থা চালু করা হবে।